নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে কুঁদরি দিয়ে বাদাম পোস্ত। তো এখানে আমি বাদামটা প্রথমে আগে জল দিয়ে ভিজুত দিয়ে রেখে দিয়েছিলাম। আর পোস্তর তো দাম বুঝতেই পারছেন, 1000 টাকা করে পোস্ত। তার চেয়ে 10 টাকার বাদাম কিনে নিয়ে এসে ভিজুত দিয়ে পোস্ত করলে খেতেও ভালো হয় আর পয়সাটাও বাঁচে। তো প্রথমে আমি কুঁদরিটা ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো কুঁদরি ভাজা, কুঁদরির তরকারি আপনারা অনেকেই খেয়েছেন, আমরাও খেয়েছি। তো চলুন তাহলে আজকে পোস্তটা বানাই। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। কড়ার মধ্যে সর্ষের তেল আমি দিয়েছিলাম আগে থেকেই। তো কুঁদরিগুলো প্রথমে আমি ভেজে নেব। কুঁদরিগুলো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে কুঁদরিগুলো আমি ভেজে নেব। এতে আমি হলুদটা অ্যাড করব না, হলুদ ছাড়াই আমি পোস্তটা বানাবো। এইদিকে কুঁদরিটা ভাজা হতে হতে ততক্ষণ আমি এই যে বাদামের যে খোসাগুলো আছে ওগুলো আমি বাদ দিয়ে দেবো, দিয়ে মিক্সচার মেশিনে বেটে নেবো। তারপর আপনাদেরকে আমি দেখাবো। বাদামের খোসাগুলো আমি বাদ দিয়ে দেবো। এইভাবে রান্না করার আগে 2-3 মিনিট আগে আমি বাদামটা ভিজুত দিয়ে রেখেছিলাম, তাই জন্য খোসাটা আপসে উঠে যাচ্ছে। দেখুন, বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই বাদ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। কুঁদরিটা ভাজা হয়ে গেছে, এবারে আমি সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখবো, তারপর ঢাকনাটা খুলে দেখব কতটা কি কুঁদরিটা সেদ্ধটা হয়েছে। বাদাম থেকে খোলা সব বাদ দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি একটা লঙ্কা, শুকনো লঙ্কা অ্যাড করলাম। বাদামটা বেটে তারপর আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে বাদামটা বাটা হয়ে গেছে। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি এবারে ঢাকনাটা খুলে দেখবো কতটা কি সেদ্ধটা হয়েছে কুঁদরিটা। কুঁদরিটা সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট একদম। তো আমি এবারে একটা জায়গার মধ্যে এটা ঢেলে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তো 1 চামচ 5 ফোড়ন দিলাম। বাদাম বাটাটা এবারে আমি দিয়ে দিলাম। বাদামটা আমি সামান্য একটু কষে নেব, তাহলে যে বাদাম, কাঁচা বাদামটা যে তার গ্যাসটা আর কি ছাড়বে না, সেই জন্য আমি একটু কষিয়ে নেব। বাদামটা কষা হয়ে গেছে, বাদাম বাটাটা। এবারে আমি কুঁদরি আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নেব। কুঁদরির পোস্ত হয়ে গেছে। তো উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো। উপর থেকে সর্ষের তেল
ছড়িয়ে দিলাম। কিছুক্ষণের জন্য একটু নেড়ে নেব তেলটা দেওয়ার পরে। কুঁদরির পোস্ত হয়ে গেছে, তো আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো। গ্যাসটা অফ করে দিলাম। কুঁদরির বাদাম পোস্ত হয়ে গেছে, তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।